বাংলাদেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তের সরকারি দপ্তরে আজ এক অভূতপূর্ব চাঞ্চল্য ও আশার সঞ্চার হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ৮ বছর ধরে যে বৈষম্যের পাহাড়সম বোঝা সরকারি কর্মচারীরা তাদের কাঁধে বয়ে বেড়াচ্ছিলেন, আজ সেই বোঝা নামানোর একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত জরুরি ও নীতি নির্ধারণী মন্ত্রিসভা বৈঠক শেষ হওয়ার পর যে খবরগুলো বেরিয়ে আসছে তা শুনে যেই কারো চোখ কপালে ওঠার মতো অবস্থা। গত কয়েক মাস ধরে শাহবাগ থেকে শুরু করে সচিবালয়ের আঙিনা পর্যন্ত সরকারি কর্মচারীদের যে উত্তাল আন্দোলন, স্লোগান আর দাবি দেওয়ার শব্দে প্রকম্পিত হয়েছিল, আজ সেই আন্দোলনের একটি চূড়ান্ত ও ইতিবাচক পরিণতি পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর বিস্তারিত চিত্র, যা বদলে দিতে পারে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর ভাগ্য। আজকের এই জরুরি মন্ত্রিসভার বৈঠকের মূল এবং একমাত্র আলোচনার বিষয় ছিল বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে দেশের পঞ্চম থেকে শুরু করে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে যে গভীর ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল, তার প্রধান কারণ ছিল জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও বেতন কাঠামোর স্থবিরতা। বর্তমান বাজার দরের সাথে তাল মেলাতে গিয়ে সাধারণ কর্মচারীরা যেভাবে হিমশিম খাচ্ছিলেন, তা নিরসনে সরকার অবশেষে একটি সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। বৈঠকের অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যের অনুযায়ী সরকার শুধুমাত্র বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে ক্ষান্ত হচ্ছে না, বরং গত ৮ বছরের বৈষম্যের ক্ষতিপূরণ হিসাবে একটি বড় অঙ্কের বকেয়া বা এরিয়ার প্রদানের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছে। এটি যদি বাস্তবে রূপ পায় তবে তা হবে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। মন্ত্রিসভার বৈঠক শেষে একাধিক দায়িত্বশীল মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কথায় যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে স্পষ্ট যে প্রস্তাবিত নবম পে স্কেল অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রস্তাবের খসড়ায় যা রয়েছে তা সত্যি অবিশ্বাস্য। নথিপত্র অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন স্তরে বেতন বাড়ছে প্রায় ১৪৫%-এরও বেশি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন বর্তমানে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার পরিকল্পনা করা হচ্ছে। এর মানে হল প্রায় প্রতিটি স্তরেই মূল বেতন দ্বিগুণের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে সবচেয়ে বড় চমক হল ভাতা কাঠামোর পুনর্গঠন। খসড়া প্রস্তাব অনুযায়ী রাজধানী ঢাকায় কর্মরত একজন ২০তম গ্রেডের সাধারণ কর্মচারী বিভিন্ন ভাতা মিলিয়ে মাসে ৪২,০০০ টাকা বেতন পাবেন, যা বর্তমানে মাত্র ১৭,০০০ টাকার মতো। এই বিশাল অঙ্কের পরিবর্তন চাকরিজীবীদের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠে এই বিশাল আর্থিক কর্মযোগ্য বাস্তবায়নের চ্যালেঞ্জটিও নেহাত কম নয়। অর্থ মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টার দেওয়া হিসাব অনুযায়ী এই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে হলে সরকারকে প্রতি বছর অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকা সংস্থান করতে হবে। বর্তমানে সরকার বেতন ও পেনশন খাতে বছরে ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করে, যা নতুন স্কেল কার্যকর হলে ২,৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিপুল অর্থের যোগান দেওয়া নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘ ও তপ্ত বিতর্ক হয়েছে। অর্থ উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে বেতন কমিশনের কাজ শেষ হলেও এর ধাপে ধাপে বাস্তবায়নই হবে সবচাইতে বুদ্ধিদীপ্ত কাজ। তিনি একটি উচ্চ পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যারা আগামী কয়েকদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করবেন। আজকের বৈঠকে আরেকটি অত্যন্ত দূরদৃষ্টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে পে কমিশনের প্রয়োজনীয়তাকেই হয়তো শেষ করে দেবে। সরকার চাচ্ছে একটি স্থায়ী পে বডি বা কমিশন গঠন করতে, যা প্রতি বছর দেশের মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার মান পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বেতন নির্ধারণ করবে। এই বডি সুপারিশ করবে প্রতি বছর ঠিক কত শতাংশ হারে বেতন বাড়ানো প্রয়োজন, যা প্রাথমিকভাবে বার্ষিক ৮ থেকে ১০% হারে নির্ধারণ করার কথা ভাবা হচ্ছে।
এটি কার্যকর হলে কর্মচারীদের আর প্রতি কয়েক বছর অন্তর রাজপথে নামতে হবে না। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে উঠে এসেছে আরও কিছু মানবিক ও যুগোপযোগী প্রস্তাব, যেমন কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তাকে মাসে ২,০০০ টাকা করে বিশেষ ভাতা প্রদান করা হবে, যা সর্বোচ্চ ২টি সন্তানের জন্য প্রযোজ্য হবে। এছাড়াও টিফিন ভাতা, যা বর্তমানে মাত্র ২০ টাকা ছিল, তা বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মচারীদের জন্য প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা চালু করা এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডকে নতুন আঙ্গিকে পুনর্গঠন করার বিষয়টিও নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। পেনশন ব্যবস্থায়ও আসছে বিশাল সংস্কার। অবসরে যাওয়া ৯ লাখ পেনশনার যাতে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ পান, সেজন্য তাদের পেনশন হার নতুন স্কেলের সাথে সমন্বয় করা হবে। এটি বয়োজ্যেষ্ঠ নাগরিকদের শেষ বয়সের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। আজকের বৈঠকে গৃহীত এই নীতিগত সিদ্ধান্তগুলো আগামী ১ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আন্দোলনরত কর্মচারী নেতারা এখনই রাজপথ ছাড়তে রাজি নন। তাদের বক্তব্য হল, অতীতেও অনেকবার এ ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের হাতে সরকারি গ্যাজেট পাচ্ছেন, ততক্ষণ তাদের চোখ প্রশাসনের প্রতিটি নড়াচড়ার উপর থাকবে। উল্লেখ্য যে বিগত ১২ বছর আগে ৮ম বেতন কমিশন কার্যকর হয়েছিল এবং তারপর থেকে মূল্যস্ফীতি আকাশ ছুঁলেও নতুন স্কেল আসেনি। গত বছরের জুলাইয়ে ৯ম পে স্কেল কমিশন গঠন করা হলেও এর বাস্তবায়ন ঝুলেছিল অনেকদিন। রাজনৈতিক অঙ্গনেও এই পে স্কেল নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের দল ক্ষমতায় এলে সময়মতো এবং স্বচ্ছতার সাথে নতুন পে স্কেল কার্যকর করবে। বর্তমান অন্তরীণ সরকারও চাইছে নির্বাচনের আগে কর্মচারীদের এই দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে। তবে প্রশ্ন একটাই, গ্যাজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখটি কবে? সূত্রমতে আগামী সপ্তাহের যে কোনো দিন, বিশেষ করে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে বড় ধরনের কোনো ঘোষণা আসতে পারে। কর্মচারীদের মধ্যে এখন হিসাব নিকাশ চলছে যে কার বেতন কত হবে। যদি আপনি ১০ম গ্রেডের কর্মচারী হন, তাহলে আপনার মূল বেতন কত হতে পারে বা ৯ম গ্রেডে কত টাকা বেতন বাড়বে, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজারো ক্যালকুলেশন ভাইরাল হচ্ছে। তবে আসল তথ্যের জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আজকের মন্ত্রিসভার বৈঠক থেকে যে ইতিবাচক বার্তা এসেছে, তা নিঃসন্দেহে লাখ লাখ চাকরিজীবী পরিবারের জন্য একটি স্বস্তির খবর। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রশাসনে গতি ফিরবে এবং কর্মচারীদের কাজের স্পৃহা বহুগুণ বাড়বে বলে বিশ্বাস করা হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।